আসসালামু আলাইকুম। আমি রিমন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। সেই গল্পটা পুরোটাই কাল্পনিক, তবে এর সাথে বাস্তবে কোনো মিল পাইলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে গল্পটা শিক্ষণীয় একটি গল্প। আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারেন এবং এই গল্পটা শুনতে পারেন। এক গ্রামে ছিল এক লোক, নাম ধরো হাজা মিয়া। হাজা মিয়া হঠাৎ করে গদিতে উঠল, গ্রামটার মোড়ল বনে গেল। কথায় কথায় বলে, এই গ্রামের এখন আমি রাজা। যেই চাষ করবি আগে আমারে বলতে হবে, আমাকে খাজনা দিতে হবে। কৃষকরা প্রথমে ভাবলো, আচ্ছা মিয়া, নতুন দেখি কি করে। কিন্তু বছর যেতে না যেতেই শুরু হইল গরম তেলে লাগানোর খবর। ধান নাই, পাট নাই, আর গরু লইয়া মোড়লের লোকজন মাঠে গামছা বিছায় বসে। কেউ কিছু বললে মোড়ল বলে, তুই দেশদ্রোহী, তোকে বাসে তুইলা কইরা চুলাই ফালামু। এইদিকে গ্রামের 2-3টা আগের মোড়লপন্থী দল মিলে অনেকবার চেষ্টা করলো মোড়ল হাজারে সরাইতে। কেউ বাঁশ নিয়ে আসলো, কেউ ধান কাটা বন্ধ করলো, কেউ শুধু মুখে ফু দিল, কিন্তু কিছুতেই কাজ হলো না। হাজা মিয়ার চেয়ার এমন গাদা হয়ে বসলো যেটার পিঁপড়া ঢুকলেও বোঝে না। শেষমেশ গ্রামের কিছু পোলাপাইন, যারা ধানের মাঠে খালি পেট লইয়া ফুটবল খেলে, বইয়ের চেয়ে বাঁশিরে ভালোবাসে, তারা একদিন হাজা মিয়ার গদি ঘেরাও করলো। একজন ঢোল পিটায় আর একজন বাঁশি বাজায়। বাকিরা বলে, চেয়ার ছাড়ো, না হইলে এবার গরুর আগে লাভ দিব। হাজা মিয়া এমন ভয় পাইল যে গদির পেছনের বাঁশ ভেঙে পথ দিয়া পিছলা খাইয়া নামছে। তখন গ্রামে উৎসব লেগে গেল। আগের মোড়ল বিরোধী খুশিতে কয়, এই পোলাপান আমাদের বাঁচাইছে, এখন আমরাই দেশের ঠিকাদার। ঠিক কয়েকদিন যেতে না যেতেই দেখা গেল সেই লোকজনই আবার পোলাপান রে কইতাছে, তোরা তো বেশি কইরা ফেলতেছিস, এই মুল্লুক চালাইতে আমরাই ঠিক। পোলাপান কয়, তোমরা তো গদিত ওঠার আগেই উপহারের খাতা খুলে বসেছ। গ্রামে আবার হইচই শুরু হইল। এখন হাজা মিয়া নাই, কিন্তু চেয়ারটা এখনো পিছলা মাটিতেই বসা, কে কখন গড়ায় কেউ জানে না। শেষমেশ এক বুড়ো চাচা বলল, এই গ্রামের সমস্যা চেয়ার না, চেয়ার পাইলে মানুষও গরু হইয়া যায়। তো এই ছিল আজকের গল্প। গল্পটার মেসেজ আপনারা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিয়ে যাবেন। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।